তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পতেঙ্গা নেভেলে। বাসার মধ্যে বসে বসে ভাল লাগতেছে না। এদিকে আমার সাথে আছে আমার বন্ধু, এবার এদিকেই। তো সে ক্যামেরাতে আসতে চাই না। তো বাসা থেকে আমি নিচে নেমে পড়লাম, আমার গাড়ির চাবি হচ্ছে ওকে ধরাই দিলাম, কারণ হচ্ছে আমাকে ভিডিও করতে হবে, গাড়ি চালিয়ে আমি ভিডিও করতে পারবো না। যার জন্য হচ্ছে তাকে রাইড করতে দিলাম। তো সে চলে আসছে, এখন আমি গাড়িতে উঠবো, দেন হচ্ছে চলে যাব। একটু আগে হচ্ছে বৃষ্টি পড়ছে, জানি না রোড গার্ডের অবস্থা কেমন। তো রোডের অবস্থা মোটামুটি ভালোই আছে, গাড়ি চালানো যাবে। এখন যাচ্ছি হচ্ছে আমরা ফুয়েল পাম্পে, কারণ হচ্ছে গাড়িতে তেল নেই তেমন একটা, অল্প স্বল্প তেল নিতে হবে। এদিকে ফুয়েল ট্যাঙ্কের ডাকনাটার অবস্থা খুবই বাজে, মানে জঙে ধরছে, একটু মুছে নেই। যতবার হচ্ছে ফুয়েল নেই আমি ততবারই ডাকনাটা ক্লিন করি, তারপরও একই অবস্থা, মানে বৃষ্টির মধ্যে গাড়িটা যখন ভিজে তখন হচ্ছে এই অবস্থা হয়ে যায় বিশেষ করে। তো ফুয়েল নেওয়ার শেষে আবার হচ্ছে আমরা গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকা আছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লেভারটা, এটা হচ্ছে কাঠগড়, পতেঙ্গা কাঠগড় ফ্লেভারটা। তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি পতেঙ্গা হোটেলের সামনে। এই হচ্ছে মেন রোডটা, মানে মেন রোডের পাশে যে আশেপাশের ভিউগুলো মানে খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুবই সুন্দর লাগে আশেপাশের দৃশ্যগুলো। এই রাস্তার মধ্যে জ্যামজট না থাকলে আর একটু সুন্দর ভিডিও ফুটেজ নেওয়া যায়, মানে খুবই সুন্দর রাস্তাটা। এদিকে আমাদের মাথার চুলগুলো খুবই বাজে অবস্থা, মানে বাতাসে খুবই এলোমেলো করে ফেলতেছে। ওরগুলো ঠিকই আছে, মানে ওর চুলগুলো ছোট ছোট, এর জন্য ঠিকই আছে। এই রাস্তাটাও অনেক সুন্দর, এদিকে তেমন একটা জ্যাম জট থাকে না, খুবই ফাঁকা থাকে রাস্তাটা, যার জন্য হচ্ছে একটু মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। বাতাসে আমার চুলগুলো 12টা বাজাইতেছে, এদিকে আমাকে বাদামের মতো লাগে। তো মেন রোড থেকে হচ্ছে আমরা সাইডের একটা রোডে ঢুকাই দিচ্ছি, কারণ হচ্ছে মেন রোডে পুলিশ আছে এর জন্য। ফাইনালি হচ্ছে আমরা নেভালে চলে আসছি, এ হচ্ছে নেভালের ভিউ। ঠিক আছে, মানে রাস্তাঘাটের অবস্থা খুবই একটা বাজে, মানে আগে খুবই ভালো ছিল, এখন খুবই খুবই বাজে। মানুষ যেখানে কেন আসে আমি বুঝি না। আর মানুষের কথা কী বলবো, আমি নিজে আসছি দেখার জন্য, এদের কথা কী বলবো। তো এ হচ্ছে নেভেল, রাস্তার অবস্থা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। এই জায়গায় এসে হচ্ছে আমরা আটকে পড়েছি, মানে ওদিকে আর যাওয়া যাবে না, ব্যারিকেড দেওয়া আছে। রাস্তা তৈরি করছে নতুনভাবে, এই জন্য ব্যারিকেড দেওয়া। ব্যারিকেড ক্রস করে হচ্ছে রাস্তার অপোজিটে চলে আসছি। এদিকের রাস্তাটা সুন্দর নতুনভাবে তৈরি করতেছে, রাস্তার কারণে জায়গাগুলো সুন্দর লাগে। ওইদিকের রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, খুবই খারাপ, এই জন্য মানে ভালো লাগে না। যার কারণে হচ্ছে এদিকে গাড়ি রেখে চলে যাচ্ছি, ওইদিকে অনেক দূরে চলে যাব। একটু আগে হচ্ছে বৃষ্টি পড়ছিল, এই জন্য রাস্তাঘাট হালকা পাতলা ভিজা ভিজা, তবে সুন্দর লাগছে, খারাপ না। আমরা হচ্ছে যেখানে আসছি বা যেখানে যাচ্ছি এদিকে হচ্ছে সচরাচর মানুষজন খুব কম আসে, মানুষজন বেশি আসে হচ্ছে ওইদিকে, মানে যেদিকে রাস্তাঘাট বেশি খারাপ ওইদিকে মানুষজন বেশি আসে। ওইদিকের জায়গাটা খুবই ফেমাস, এদিকে তেমন একটা মানুষজন আসে না, খুবই কম আসে। হাঁটা চলার হচ্ছে অভ্যাস কম, এজন্য ওর জন্য পারতেছি না, ও আমাকে খরচ করেই যাচ্ছে। নদীর ওই পারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনোয়ারা, নদীর এই পাশে হচ্ছে পতেঙ্গা, এ হচ্ছে বিষয়। এই হচ্ছে সেই জায়গাটা, মানে বিকালবেলা ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু এসে ঘুরে ফিরে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, চলে আর কি, কোনো রকম খারাপ না। এ হচ্ছে মানে সুন্দর আছে, চলে। জায়গাটা হচ্ছে দূর থেকে সুন্দর লাগছে, কাছে গেলে কেমন জানি না, বাট দূর থেকে সুন্দর লাগতেছে খুবই। এদিকে ওরা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত। খেলার আমরা হচ্ছে এখানে ভিডিও করব, ভিডিও শ্যুট করব, ওরকম আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই, হয়তো প্রিপারেশন নিয়ে আসলে একটু সুন্দর করে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করতে পারতাম। এমনি আসছিলাম ঘুরতে, এদিকে মানে হালকা পাতলা আর কি ভিডিও রেকর্ড করছি, ওগুলো আপনাদের কাছে শেয়ার করছি, হচ্ছে বিষয়। আমরা হচ্ছে এখন নদীর উপর ফেরি টাইপের কী জানি একটা বলে, আমি ঠিক জানি না, ওটার উপর দাঁড়িয়ে হচ্ছে মানে একটু মন খুলে হচ্ছে নিঃশ্বাস নিয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখছি, খুবই সুন্দর। শেষবারের মতো হচ্ছে আপনাদেরকে ভিডিওটা একটা স্লো মোশন দিয়ে সুন্দরভাবে করে দেখাই। পানির উপর অনেকগুলো জাহাজ দেখতে বেশ সুন্দর লাগছে, অপোজিটে অনেকগুলো গাছগাছালা, পরিবেশটা অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা চলে যাব অলরেডি আর কি, মাগরিব হয়ে গেছে। এখান থেকে হচ্ছে সবাই এই দোকানগুলো থেকে পেঁয়াজু নিয়ে কিলায় আর কি, এখানে বসে বসে কিলায়। তো বাসায় যাওয়ার মাঝখানে হচ্ছে একটু পতেঙ্গা বিচের মধ্যে আসছিলাম, এসে এরা হচ্ছে দোলনার মধ্যে উঠে যে ফিল নিচ্ছে ওগুলো দেখতেছিলাম। এদিকে হালায় অস্থির লেভেলের একটা নাচ দিতেছে, মানে ফোলা হলে কী হবে,
ওর নাস্তা কিন্তু সেই। তো একটু পরে হচ্ছে আমরা আর কি বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।